প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট 23 নম্বর সেট থেকে ম্যাথ। তো শুরু করা যাক। তার আগে বলবো, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম ক্র্যাক করতে চায় তারা অবশ্যই দেখবে এবং ভালো করে কনসেপ্ট দিয়ে দেখবে, অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক ক্লাস। লীলা রয়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের সেট 23 নম্বর সেট 22 নম্বর পর্যন্ত দিয়েছিলাম। যারা 22 নম্বর সেট পর্যন্ত দেখেনি তারা প্লে লিস্ট আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবল লীলা রয়ের, সেই প্লে লিস্টে গিয়ে বাকি ক্লাসগুলো দেখতে পারে। তো শুরু করছি। প্রথম প্রশ্ন, 3 নম্বর ম্যাথ বলেছে 7টা ও 8টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি পরস্পরের সঙ্গে 180 ডিগ্রি কোণ করে থাকবে। আমাকে আগে জানতে হবে এটা একটা ঘড়ি, 180 ডিগ্রি কখন থাকে? যখন এটা 12, এটা 6। যখন ঘন্টার কাঁটা 12তে থাকবে এবং মিনিটের কাঁটা এই সোজা থাকবে অর্থাৎ 6-এর দিকে, তখন হবে এদের মধ্যে 180 ডিগ্রি। বোঝা গেল? অর্থাৎ বিপরীত, এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, বিপরীত যদি থাকে তখনই হবে এদের মধ্যে 180 ডিগ্রি। কারণ একটা পুরো ঘড়িটা 360 ডিগ্রি, তাহলে অর্ধেকটা হলো এই যে ডট ডট দিচ্ছি, এটা অর্ধেকটা 180 ডিগ্রি, আর এই পাশে অর্ধেকটা 180 ডিগ্রি। টোটালটা তাহলে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তার মধ্যে বিপরীত হলেই তবেই 180 ডিগ্রি হয়। এবার সূত্র হচ্ছে যে 5t প্লাস মাইনাস 30 12/11, এটা হচ্ছে সূত্র। কখন 30 লিখব? যখন এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে দেখো কত মিনিটের ডিফারেন্স থাকে, আধা ঘন্টা, তাই না? এখান থেকে এই পর্যন্ত আধা ঘন্টা, আর এখান থেকে এই পর্যন্ত আধা ঘন্টা, টোটাল মিলে 1 ঘন্টা, সেই জন্য 30 বসে। এবার প্রশ্ন হচ্ছে এই টাইপের যদি আরেকটা ম্যাথ থাকে যে 12 আর 6, এখানে ঘন্টার কাঁটা এই সোজা মিনিটের কাঁটা, তাহলে এই ক্ষেত্রে এই জায়গাটা কত বসবে? এদের মধ্যে পার্থক্য কত? 15 মিনিট। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে ওদের মধ্যে সময়ের পার্থক্য কত হয়? 15 মিনিটের পার্থক্য হয়। সেই ক্ষেত্রে এখানে লিখবো 5t প্লাস মাইনাস 15 ইন্টু 12/11। দুটো কিন্তু একই, শুধু আধা ঘন্টার ডিফারেন্স হলে 30। এই ক্ষেত্রে 180 ডিগ্রি বলেছে যেহেতু, তাহলে আধা ঘন্টা সময়, তাই এটা দিয়ে। আর যদি বলতো যে 15 মিনিট বা কোনো একটা ডিগ্রি বলতো 90 ডিগ্রি, 90 ডিগ্রি যদি বলতো তাহলে কিন্তু 15 মিনিটের পার্থক্য হতো। কত মিনিটের পার্থক্য হতো? 15 মিনিটের। 90 বললে বোঝাতে পারলাম? আশা করি বুঝেছো। তাহলে এই ক্ষেত্রে এবার প্লাস মাইনাস কখন নিব? যখন টি গ্রেটার দেন 6। 6-এর থেকে যদি টি বড় হয়, এখানে বলেছে 7টা থেকে 8টা, অর্থাৎ টি মানে এখানে 7। তো যদি টি এর মান 6-এর থেকে বড় হয় তাহলে মাইনাস নিব, আর যদি টি এর থেকে 6 বড় হয় অর্থাৎ টি এর মান যদি 4 আর 6, এই ক্ষেত্রে আমরা প্লাস নিব। তো যেহেতু এখানে 7টা থেকে 8টা, তাহলে আমাদের এখানে কি করতে হবে? মাইনাস নিতে হবে, এবং টি এর মান 7। তাহলে 5 ইন্টু 7 মাইনাস 30/11, এর সাথে 12 গুণ, তাই না? তাহলে এখানে থাকছে 5 7 35, তাহলে 5 ইন্টু 12/11, 5 12 60। তাহলে 11 দিয়ে 60কে ভাগ করতে হবে, 5 11 55, 5 থাকলো 5 পূর্ণ 5/11, এত মিনিট। এটা মিনিটে বেরোবে, ঠিক আছে? তাহলে 7টা বেজে 5 পূর্ণ 5/11 মিনিট উত্তর। 5 নম্বর 6 নম্বর 5 নম্বর বলেছে 175কে দুটি পূর্ণ সংখ্যার গুণফল হিসাবে কত ভাবে প্রকাশ করা যায়? কিচ্ছু না। 175কে দুটি পূর্ণ সংখ্যার গুণফল, পূর্ণ সংখ্যা হতে হবে, দশমিকে থাকলে চলবে না। পূর্ণ সংখ্যার গুণফল হিসাবে কত ভাবে প্রকাশ করা যায়? আমাকে কি করতে হবে? লসাগু করে দেখো, 3 বার যাবে, 3 দিয়ে লসাগু 3 5 15,
না সরি 3 বার হয়ে যাবে না, 5 বার, ভুল বললাম। 5 বার দিয়ে 3 5 15, 5 5 25, 5 7 35, কতবার দিয়ে যাচ্ছে? এক হচ্ছে 25 ইন্টু 7, আর একটা হচ্ছে 35 ইন্টু 7, আর একটা 175 ইন্টু 1, 175 ইন্টু 1, কতভাবে যাচ্ছে? কতভাবে গেল 175? দেখো 5 7 35, 5 5 25 ইন্টু 7, 5 7 35 ইন্টু 7, 175 ইন্টু 1, তবুও তো হয়, তাই না? পূর্ণ সংখ্যা তো এটাও। তো এই ক্ষেত্রে কতভাবে প্রকাশ করা যায়? 3 ভাবে। 3 ভাবে প্রকাশ করা যায়, 1 2 3, 3 ভাবে প্রকাশ করা যায়, এটাই বলেছি। 6 নম্বর বলেছে যদি ইলেকট্রিক বিল সময় মতো দেওয়া যায় তবে 15% রিবেট পাওয়া যায়, অর্থাৎ 100%-এর জায়গায় 15% রিবেট ছাড় পাওয়া যায়। তো ওই ব্যক্তি 54 টাকা রিবেট পেল, অর্থাৎ এই 15% সমানে সমানই 54 টাকা। 3 5 15, 3 18 54, 5 20 100, অর্থাৎ 18 দোগুণে 36। টোটাল বিল ছিল 360 টাকা। টোটাল বিল 360 টাকা। পার্সেন্টেজের জন্য 100 মানেই এটাই মূল টাকাটা বেরোয়, ঠিক আছে? এটার জন্য মূল টাকা বেরোয়। 360 টাকা টোটাল বিল ছিল। 16 নম্বর 17 নম্বর। 16 নম্বর 5টি ভেড়ার দাম 8টি ছাগলের দাম সমান বলেছে। 5টি ভেড়া 8টি ছাগল সমান। আবার বলেছে 30টি ছাগল, 30টি ছাগল, সি ফর ছাগল, 30টি ছাগল এবং 3টি গরু, জি ফর গরু, 3টি গরু সমান। তাহলে 5টি ভেড়ার বদলে কটি গরু পাওয়া যাবে? সরি, 50টি ভেড়ার বদলে কটি গরু পাওয়া যাবে? এটাই প্রশ্ন, কিচ্ছু না। এই জায়গাটা কি করতে হবে? ছাগলে কনভার্ট করো। তাহলে সি সমান সমান 5v ইন্টু 8, আর এখানে সি সমান সমান 3g ইন্টু 10, অর্থাৎ তাহলে সি সমান সমান একটা হচ্ছে 3g বাই 30, আর একটা সি সমান সমান 5v বাই 8, আর একটা সি সমান সমান 5v বাই 8। তাহলে এই সি ইকুয়াল টু এই সি সমান, ওটাই লিখতে পারি। তাহলে 3g বাই 30 ইকুয়াল 5v বাই 8, 3 10 30 কেটে গেল। তাহলে কোনাকুনি গুণ হবে, তাহলে গুণ করলে কোনাকুনি গুণ হবে, তাহলে 8g ইকুয়াল টু 50v। এবার বলে দিয়েছে 50v সমান সমান কতটি গরু? এই যে 50v সমান সমান 8টি গরু। বুঝতে পারলাম? 50v সমান সমান 8টি গরু। ভেরি ইন্টারেস্টিং অঙ্ক। 50v সমান সমান 8টি গরু, একদম সিম্পল। এখান থেকে কনভার্ট, সি এর মানটা বের করবে। এই সি আর এই সি বরাবর সমান, তো সমান লিখে দাও, বাস ইকুয়াল করে দাও, ইকুয়াল করে দিলাম। বাস 50v সমান সমান 8g। 50টি ভেড়া সমান সমান 8টা গরু। বলে দিচ্ছে 50টি ভেড়া সমান সমান কটা গরু? 8টা গরু। ক্লিয়ার? সুন্দর ম্যাথ, এবং সলিউশনও সুন্দর হবে, একদম প্র্যাকটিক্যাল, ইজি। 17 নম্বর। ম্যাথ হচ্ছে একটা খেলা, ফুটবলের মতো, ক্রিকেটের মতো, ব্যাডমিন্টনের মতো, যেরকম মনে হবে সেরকম, ভলিবলের মতো। বলেছে কোন পরীক্ষায় 62% পরীক্ষার্থী অঙ্কে ফেল করে, 52% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে এবং 22% দুটি বিষয় ফেল করে। তাহলে দুটি বিষয় পাশ করে কত? আমি এর আগে রিজনিং এর মতো করেছি, অনেকে অনেকভাবে করে, আমারটা হয়তো পছন্দ নাও হতে পারে, কোনো ব্যাপার না। তুমি তোমার মতো যদি বের করতে পারো অবশ্যই করবে, মানা করব না। দুটি বিষয়কে আমরা মিডিলে রাখি, এবং প্রথমে বলেছে 62% এবং পরে বলেছে 52%। তাহলে দুটি বিষয়ে ফেল করে 22%, তাহলে দুটি বিষয়ে পাশ করে কত? এখান থেকে এটা বিয়োগ করতে হবে। 62 থেকে যে দুটোই যেটা আছে সেটা কমন, সব দিকে আছে, বিয়োগ করতে হবে। তাহলে পেলাম 40, এবং এটাকেও প্লাস যোগ করতে হবে, প্লাস এখান থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি কত? 30। 100-র উপরে গেলে 100 মাইনাস করতে হবে, আর 100-র নিচে থাকলে 100 থেকে মাইনাস করতে হবে। বিষয়টা হচ্ছে, দেখো এখানে কত হচ্ছে, 100 থেকে মাইনাস করতে হবে, এই জায়গাটা 62 অর্থাৎ 92, অর্থাৎ 8%। 8% উভয় বিষয়ে পাস করে, বা উভয় কি করে? দুটি বিষয়ে পাস করে। 8% বেরোলো বিয়োগ করে, 22টা দুটোর মধ্যে আছে, তার মানে কি এখান থেকেও মাইনাস করে 40 হলো,
এখান থেকে মাইনাস করে 22 হলো এবং 30 হলো প্লাস 22, এই 22টা যোগ করতে হবে, টোটাল যোগ করে 92 হলো, 100 থেকে বাদ দিলাম, তাহলে এটা হবে উভয় বিষয় পাস, যেটা হচ্ছে 72 জন, তাই না? তাহলে 8% সমান সমান হচ্ছে 72, পার্সেন্টেজের জন্য 100 এবং নিচে 8, 8 নং 72, তাহলে টোটাল হচ্ছে 900 জন। অঙ্ক 900 জন উত্তর। 23 নম্বর 24 নম্বর বলেছে 100 থেকে 1000-এর মধ্যে, ভালো করে দেখবে কিন্তু, বি প্র্যাকটিক্যাল। 100 থেকে 1000-এর মধ্যে, 100 থেকে 1000-এর মধ্যে যে কোনো সংখ্যা থেকে, যে কোনো সংখ্যা তার অঙ্কগুলির যোগফল বিয়োগ করলে 100 থেকে 1000-এর মধ্যে, 100 থেকে 1000-এর মধ্যে কত নিব? 100 থেকে 1000-এর মধ্যে আমি 575 নিলাম। যে কোনো সংখ্যা 100 থেকে 1000-এর মধ্যে 575 নিলাম, জাস্ট ধরে নিলাম, তুমি যে কোনো একটা ধরতে পারো, দেখো মিলিয়ে দেখবে। এবং সেই অঙ্কগুলোর যোগফল যদি এখান থেকে বিয়োগ করি, যোগফল কত? 17। এই এই তিনটের যোগফল 5 5 10 আর 1 17, ওটাই বলেছে যে 100 থেকে 1000-এর মধ্যে যে কোনো সংখ্যা থেকে, যে কোনো সংখ্যা নিলাম তো 575, এবং তাদের অঙ্কগুলির যোগফল, অঙ্কগুলি এটা হচ্ছে 5 7 5, এগুলো কিন্তু অঙ্ক, 1 2 3 এগুলো অঙ্ক, আর তিনটে মিলে হচ্ছে সংখ্যা। অঙ্ক আর সংখ্যার মধ্যে এটা পার্থক্য, একটা হচ্ছে অঙ্ক, এটা অঙ্ক, এটাও অঙ্ক, কিন্তু 123 হচ্ছে একটা সংখ্যা, ঠিক আছে? 123 হচ্ছে সংখ্যা, তার মধ্যে 1 2 3 হচ্ছে অঙ্ক, ঠিক আছে? তো বোঝাতে পারলাম? তাহলে এতগুলো কি নিলাম? অঙ্ক নিলাম। তো এই অঙ্ক থেকে সেই যে কোনো সংখ্যা থেকে সংখ্যা নিলাম, এবং সেই সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফল, অঙ্কগুলির যোগফল কত? 17 যদি বিয়োগ করি, তাহলে সেই বিয়োগ যা পাওয়া যায় সেটি নিম্নলিখিত দ্বারা বিভাজ্য। কি দ্বারা বিভাজ্য হবে? 7 আছে কত? 15 হবে, 8 হলে 8 আছে 1 5 55। তাহলে এই 558 কত দ্বারা ভাগ যায়? একমাত্র 9 দিয়ে ভাগ যায়। দেখো 6 নং 54, 9 দুগুণে 18। এবার তুমি 729 নিলে, সাপোজ 729 নিলে, যোগফল কত? 9 9 18, 18 যদি বিয়োগ করি 1 1, কত দিয়ে ভাগ যাবে দেখো তো? এটাও 9 দিয়ে ভাগ যাবে। 7 নং 63, 9 নং 81। তো এটাই বলেছে, যাই নাও তাদের সংখ্যা যোগ করে বিয়োগ করলে যা হবে সেই বিয়োগ ফলটা সবসময় সর্বদাই 9 দ্বারাই ভাগ যাবে। উত্তর কত? তাহলে 9, 9 উত্তর। বোঝাতে পারলাম? আশা করি বুঝেছো। এবার হচ্ছে 24 নম্বর বলেছে এ ও বি এর টাকার অনুপাত 4:3 এবং তাদের টাকার সমষ্টি 700 টাকা। 4:3 সমষ্টি 700, অর্থাৎ 7 ইউনিট, তাই না? টোটাল 7 ইউনিট সমান সমান 700 টাকা, 1 ইউনিট সমান সমান 100 টাকা। তাহলে একজনের হচ্ছে 400 টাকা, আর একজনের হচ্ছে 300 টাকা। তাহলে এই প্রথম জন এ বি কে কত টাকা দিলে তবে 1:1 অনুপাত হবে? 400 টাকা থেকে যদি আমি 50 টাকা একে দিয়ে দিই, তাহলে এ হয়ে যাবে 350 টাকা, আর 450 থেকে 50 টাকা চলে গেলে এ থেকে যাবে 350 টাকা, তবেই তো 1:1 হচ্ছে, 1:1 অনুপাত, তাই না? 50 টাকা দিতে হবে জাস্ট। তাহলে উত্তর কত? 50 টাকা। নেক্সট অঙ্ক 31 নম্বর, এটা ছোট্ট অঙ্ক, একদমই ছোট্ট। 1 - 1/1 + 2/3, 3 একে 3, 5/3, এই 3 উপরে চলে যাবে, তাহলে 1 - 3/5 থাকবে কত? 2/5। এটাই অ্যান্সার, কিচ্ছু নাই অঙ্কের মধ্যে, 2/5 অ্যান্সার। 32 নম্বর বলেছে 7 11 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। বৃহত্তম, ম্যাক্সিমাম, ক্ষুদ্রতম যাবে কিন্তু ম্যাক্সিমাম নিতে বলেছে, ম্যাক্সিমাম নিব। 7 11 13, 7 13 91, 11-র সাথে 91 গুণ করলে 1001। 1001-এর সাথে আবার কি করতে হবে? 5 অঙ্কেই রাখতে হবে, 6 অঙ্কে যাওয়া যাবে না, 5 অঙ্কে রাখতে হবে। 5 অঙ্কে যদি রাখি, তাহলে 1001-এর সাথে যদি আমি শুধু 9 গুণ করি,
4 অঙ্কই থেকে যাচ্ছে, 5 অঙ্ক হচ্ছে না। তাহলে আমাকে দেখতে হবে কত নিব। আমি যদি এখানে 90 নিই তাহলে কত অঙ্ক আসছে সেটাও দেখব। 0 0 0 0 9 0 0 9, 5 অঙ্ক চলে আসছে, তাই না? 5 অঙ্ক চলে আসছে, কিন্তু বৃহত্তম সংখ্যা বলেছে। এটাও হতে পারে, নাও হতে পারে। তাহলে 1001 এর সাথে যদি আমি 99 নিই তারপরেও দেখছি, কারণ 10 নিলে তো এরপরে 0 হয়ে যাবে, তখন আর বৃহত্তম মানে কি হয়ে যাবে, তখন হবে না। তখন বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি। তো এর সাথে যদি 99 গুণ করি তাহলে কত হচ্ছে এটাও দেখে নিতে হবে। এটা যাচ্ছে 99,099, 99,099। আমি যদি 99 এবার এর জায়গায় যদি 100 নিয়ে নিই তাহলে এরপরে দুটো শূন্য হয়ে যাচ্ছে আরো 100 নিলে, তাই না? তো নেওয়া যাবে না, 6 অঙ্কের হয়ে যাবে। তার মানে আমার 99 পর্যন্তই আমার সীমিত, এখানেই দেখতে হবে, এটাই ম্যাক্সিমাম। ঠিক আছে, এটাই ম্যাক্সিমাম, এইভাবে গুণ করে দেখতে হবে। এটাই নিয়মের, এইভাবে গুণ করে দেখতে হবে। 99099, বি নম্বর অ্যান্সার। 40 নম্বর 41 নম্বর। 40 নম্বর বলেছে একটি ট্রেন একটি টেলিগ্রাফ খুঁটিকে 6 সেকেন্ডে এবং 220 মিটার লম্বা একটি সেতুকে 16 সেকেন্ডে অতিক্রম করে। একটি টেলিগ্রাফকে পার করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করা। অনেকবার বলেছি, একটা মানুষকে পার করা, একটি বাসকে, ট্রাককে পার করা মানে শুধু তার অনলি নিজের দৈর্ঘ্যটাই পার করা। তাহলে একটা ট্রেন একটা টেলিগ্রাফ মানে পোস্টকে পার করছে, সেখানে লাগছে 6 সেকেন্ড। আর 200 মিটার লম্বা সেতু, একে পার করতে লাগছে 16 সেকেন্ড। 16 সেকেন্ড, তাহলে এই যে 6 সেকেন্ড আর 16 সেকেন্ড, এদের মধ্যে পার্থক্য কত? সময়ের পার্থক্য দিয়ে ভাগ করে দাও। সময়ের পার্থক্য দিয়ে ভাগ করলে 22 মিটার পার সেকেন্ড। এটাই আনসার, 22 মিটার পার সেকেন্ড। সময়ের পার্থক্য দিয়ে ভাগ করতে হবে। সময় এটা ভাগ করলাম, ভাগ করলেই উত্তর চলে আসবে 22 মিটার পার সেকেন্ড। বেরোলো 41 নম্বর। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির মধ্যে প্রথম ও শেষ একই হবে এরকম মোট সংখ্যা হবে। অঙ্কটা বুঝবে না পড়ে। 3 অঙ্ক 101 থেকে 999 যদি হয়, তারপরেও একটা কন্ডিশন আছে এই জায়গাটা। 999 নিব নাকি আগে বোঝাচ্ছি, তারপরে আগে বললে হবে না। 3 অঙ্ক বিশিষ্ট 101 থেকে 999, 100 থেকে 999, 100 থেকে 999, 3 অঙ্ক বিশিষ্ট এগুলোই। তারপরে বেশি চলে গেলে 1000 হয়ে যাবে, 4 অঙ্কের হয়ে যাবে। কিন্তু প্রশ্ন বলেছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির মধ্যে প্রথম ও শেষ একই হবে। 101 প্রথম এবং শেষ একই হবে। 202 প্রথম এবং শেষ একই হবে, এটাই বলেছে। 303 প্রথম এবং শেষ একই হবে, তাই না? একই হবে। তারপর 101 থেকে 121 প্রথম এবং শেষ একই হবে। 131 প্রথম এবং শেষ একই হবে। 141 বোঝাতে পারলাম। এবার অঙ্কটা সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে? এবার অঙ্কটাতে সাজাতে গেলে কি করতে হবে, এর মধ্যে কন্ডিশন আছে, একটু ভালো করে দেখবে। কন্ডিশনটা ক্লিয়ার না থাকলে অঙ্ক ভুল জায়গায় পড়ে যাবে, ঠিক আছে? ওটাও বলে দিচ্ছি। 101, তারপরে কত নিব? 111 নেওয়া যাবে না, মিডিলেরটা 1 নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? অ্যান্সারটা দিয়েছে ওইভাবে, যদি 1 নিই তাহলে অ্যান্সার আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তো 101, তারপরে নিতে হবে 121। এই দেখো প্রথম এবং শেষ একই, প্রথম এবং শেষ একই। 131, 141, 151, 161, 171, 181, 191। কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা হচ্ছে, ঠিক আছে? কিন্তু কন্ডিশন হচ্ছে যে মিডিলের সংখ্যা 0 থেকে 9 মধ্যে যে কোনো একটা হতে পারে। কন্ডিশন, মিডিলের সংখ্যাটা 0 থেকে 9 মধ্যে যে কোনো একটা হতে পারে। এখানে 0 আছে, এখানে 9 আছে, যে কোনো একটা হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে এইভাবে যদি আমি নিই
999 101 থেকে কয়টা লাইন হবে? 9টা লাইন। 101 থেকে যদি 999 যায় 9 এর ঘর পর্যন্ত, 1 থেকে 9 কটা লাইন হবে? 9টা লাইন হবে এরকম। তাহলে এখানে আছে কয়টা? 9টা। তাহলে 9 × 9 = 81 অ্যান্সার। অ্যান্সার দিচ্ছে 81। এবার যদি প্রশ্ন যদি কেউ করে বা তোমরা করো যে স্যার 222 কেন নিব না? যদি 222 নিতে যাই, এবার 101 থেকে 222, 333 এইরকম সংখ্যা যদি নিতে যাই তাহলে আরো 9টা চলে আসবে। 81-র সাথে আরো 9 যোগ হবে, 90টা হয়ে যাবে তখন। 81-র সাথে আরো 9টা হয়ে যাবে এরকম যদি নিতে থাকো। 555, 666, 777, 333, 444, 555, 666, 777, 888, 999 যদি এইগুলো নিতে যাই তাহলে কিন্তু আরো 9টা চলে আসবে এক্সট্রা। তাহলে টোটাল অ্যান্সার হয়ে যাবে 90। কিন্তু এই জায়গাটা এগুলো নেয়নি, জাস্ট খালি এগুলো নিয়েছে, যার ফলে অ্যান্সার হয়েছে 81। 1-এর ঘর থেকে শুরু, 9-এর ঘরে শেষ, অর্থাৎ 9টা লাইন এরকম হবে। 9 নং 81, 81টা অ্যান্সার নিয়েছে। বোঝাতে পারলাম? সাতচল্লিশ থেকে 48। 47 একটি সংখ্যাকে 51 দিয়ে ভাগ করলে, এর আগেও করেছিলাম, 39 ভাগশেষ থাকে। 17 দিয়ে ভাগ করলে কি থাকবে? 17 দিয়েই ভাগ করতে হবে 39-কে। 17 দুগুণে 34, ভাগশেষ থাকলো 5। তাহলে এটাই অ্যান্সার, কিচ্ছু না। যা ভাগশেষ থাকবে এবং পরে যাকে দিয়ে ভাগ করতে হলো সেটা দিয়ে ভাগ করবো। ক্লিয়ার? এবার হচ্ছে 48। বলেছে পার বসানো একটি টেবিল ক্লথের দৈর্ঘ্য। পার বসানো, ধরে নাও এই সাইডে পার বসানো, এগুলো পার, ঠিক আছে? পার বসানো টেবিল ক্লথের দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার। এখানে লিখে দিই 16 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 14 সেন্টিমিটার। পারহীন টেবিল ক্লথের ক্ষেত্রফল হচ্ছে 120। পারহীন এর হচ্ছে এত সেন্টিমিটার স্কোয়ার। পার নেই, এটা পার যুক্ত। তাহলে এটা আনতে হবে, অপশন ট্রাই করতে হবে। অপশন ট্রাই করলে বেস্ট হবে। যদি এদিক থেকে 2 কমাই, এদিক থেকে 2, এদিক থেকে 2, এদিক থেকে 2, তাহলে 2 দিক থেকে 2 2 করে কমলে 4 হলো, 2 ধরতে হবে অ্যান্সারটাই, ঠিক আছে? তাহলে 16 থেকে 4 মাইনাস, এদিক থেকে 2, এদিক থেকে 2, এদিক থেকে 2 2, 4 কমে গেল, হয়ে গেল কত? 12। আর এদিকে আছে 14, এদিকে 2, এদিকে 2, 14 ছিল টোটালে, কমে দাঁড়ালো কত? 10। তাহলে 120 হয়ে গেল, ক্ষেত্রফল মিলে গেল। তাহলে অ্যাকচুয়ালি উত্তর কি? এটা হাসির জিনিস। অপশনটা ধরে নিলাম, কত উত্তর হবে? 2। অর্থাৎ শেষে যেটা বলেছে তার উত্তর হবে 2। বলেছে কি টেবিল ক্লথের পাড়ের প্রস্থ কত? 2। 2 অ্যান্সার। 2 2 করে কমিয়েছে, এদিকে 2 কমলো, এদিকে 2, 4 কমলো। তাহলে 16 থেকে 4 কমলে কত থাকে? 12 থাকে। এবং এদিকে 14, এদিকে 2 কমলো, এদিকে 2 কমলো, 4 কমে গেল, তাহলে থাকলো কত? 10। ওই যে 120 পারহীন করে দিলাম, 120 হয়ে গেল। এটাই অ্যান্সার। 54 55 বলেছে 62 পয়সা প্রতি মিটার হিসাবে একটি বর্গক্ষেত্রের বেড়া দিতে। বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। বেড়া দিতে 42.16 টাকা খরচ হয়। কত টাকা খরচ হয়? 42.16 টাকাকে যদি 62 পয়সাকে আবার টাকা করতে হবে। টাকা করলে 100 বসবে নিচে, এবং এর জন্য এখানে একটা 100 বসবে, এবং এই 100 উপরে যাবে। তো এই 100 সবই মিটে যাবে, লেখার দরকার নেই, জাস্ট উঠিয়ে দিলাম, ঝামেলা শেষ। কত দিয়ে যাবে? 21 দুগুণে 42, 8 দুগুণে 16, 31 দুগুণে এত, 68। কত দিয়ে যায়? এটা 68 দিয়ে যায়, দেখো। কারণ আটষট্টি দিয়ে গেল, তাহলে 68। এটা কিন্তু বর্গক্ষেত্রের কি পেলাম? বর্গক্ষেত্রের এটা দৈর্ঘ্য পেলাম। বলেছে বর্গক্ষেত্রের বেড়া দিতে টোটাল দৈর্ঘ্য পেলাম। কি পেলাম? দৈর্ঘ্য পেলাম 68। অর্থাৎ এই যে এখান থেকে এই অবধি, এই দৈর্ঘ্য বলতে পরিসীমা, দৈর্ঘ্য বলতে পরিসীমা পেলাম।
তাহলে এর বাহু কত, এর পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু ইকুয়াল টু 68, তাহলে এ সমান সমান 17, এর একটা বাহু 17 পেলাম। বেড়া বলতে কি এই সাইড দিয়ে বেড়া দিয়েছে, তাহলে কি পরিসীমা, ক্লিয়ার, পরিসীমা পেলাম, ভাগ করলাম টাকা দিয়ে ক্ষেত্রফলকে, তাই না। দৈর্ঘ্য বলতে বর্গক্ষেত্রে বেড়া দিতে, ক্ষেত্রফলকে না বেড়া দিতে, অর্থাৎ বেড়া দিতে কত টাকা, পরিসীমা পেলাম, পরিসীমা কত 68, তাহলে পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু অর্থাৎ বাহুর মান 17। তো বলেছে এবার যে প্রতি বর্গমিটারে 2 টাকা হিসাবে ওই বর্গক্ষেত্র বাঁধাতে খরচ হবে। বর্গক্ষেত্রকে এবার বাঁধতে বলেছে, প্রতি বর্গমিটারে ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল সূত্র কি, বাহু স্কোয়ার অর্থাৎ 17 স্কোয়ার, 17 স্কোয়ার হচ্ছে 289, আর কয় টাকা করে, 2 টাকা করে, 2 টাকা গুণ করে দাও, 2 টাকা গুণ করে দাও, 9 দোকানে 18, 1 আর 2 16, 1 17, 2 2 4 5, 578 টাকা খরচা হবে, 578 টাকা খরচা হবে, ক্লিয়ার। ক্ষেত্রফলের সাথে 2 টাকা গুণ। এবার হচ্ছে সাইন কস থিটার অঙ্ক। এবার এটাও সিম্পল ম্যাথ, এখানে জাস্ট একটু কনভার্ট করে দেখিয়ে নিই, তাহলে অঙ্কটা সুবিধা হবে। বলেছে 7 tan a ইকুয়াল 4 হলে, অর্থাৎ tan a ইকুয়াল 4/7, এটুকু ক্লিয়ার এই পর্যন্ত। এবার আমরা এখানে অঙ্ক করব, এটাকে লিখতে পারি আমরা যে tan a সমান সমান sin a বাই cos a ইকুয়াল টু 4/7, অর্থাৎ tan সমান সমান আমরা লিখতে পারি sin বাই cos, ক্লিয়ার, sin বাই cos। তাহলে tan a সমান সমান sin a বাই cos a, এটা সমান সমান এত, তাহলে sin এর মান কত 4, এটা জানতে হবে মান। sin সমান সমান tan সমান সমান sin বাই cos, tan সমান সমান কি sin বাই cos, tan সমান সমান sin বাই cos, এটাই লিখলাম sin বাই cos, এটা সমান সমান এটা, এটা সমান সমান মান এটা। তাহলে এখানে sin এর মান কত 4 আর cos এর মান কত 7। এবার ওখানে অঙ্কতে পুট করে দাও, ওই জায়গাটা মান দেওয়া আছে, দেখো কি কি দেওয়া আছে, 7 ইন্টু সাইন এর মান কত 4, এই যে 4, সাইন এর মান 4, মাইনাস 3 ইন্টু কস এর মান কত 7 বাই 7 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 7, নিচে প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছে জাস্ট, 4 7 28, 3 7 21, থাকছে কত 7, 7 থাকছে, আর এখানে 4 7 28, 3 7 21, 49, 7 7 49, 1/7 অ্যান্সার। কত অ্যান্সার 1/7। 59 60 59, দুটি সংখ্যার অনুপাত 3:4, দুটি সংখ্যা 3:4 এবং এদের লসাগু 84, অর্থাৎ 3 4 12, তাই না, 3 4 12 লসাগু এটা 7 12 84, তাহলে 1 ইউনিটের মান 7, তাহলে একটা হচ্ছে 3 ইন্টু 7 হচ্ছে 21, আর হচ্ছে 28, বড় সংখ্যাটা কত 28, ক্লিয়ার, অঙ্ক শেষ। 60, একটি ক্রিকেট খেলায় এ এবং বি এর মোট রান 106, ভালো করে দেখবে, এ প্লাস বি সমান সমান 106, তারপরে বি প্লাস সি ইকুয়াল টু 92, তারপরে এ প্লাস সি সমান সমান 52, সবাই সবার সাথে আছে। কাজের অঙ্ক করি না আমরা এরকম 2 দিয়ে গুণ করি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল, টোটালটা যোগ করতে হবে, টোটালটা 0 160, তাই না, কত হয় 10 হাতে 1 10 15 16 160, 160, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত হবে, যোগ করাটা ঠিক হলো, 92 52, 0 হাতে 1 10 15 5 হাতে 1, ওহো 200 250, সরি ওই জন্যই তো ভুল, কেমন যেন সন্দেহ লাগছিল, 200, তাহলে 2 দিয়ে ভাগ করলে 125, 2 দিয়ে ভাগ করলে 125, তাই না, এই যে 2 ভাগ করে দিলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি 125। এবার সি এর মান বের করতে বলেছে, তাহলে এ বি মানটা কত, এ বি মান 106, এখানে বসাও, তাহলে 106 প্লাস সি ইকুয়াল টু 125, 106 বিয়োগ করে দিতে হবে, তাহলে সি সমান সমান 125 মাইনাস 106,
তাহলে সি সমান সমান কত বেরোবে? 15 হবে 9 1 19 বেরোবে। 19, সি এর মান 19। 19-এর সাথে 6 যোগ করলে 125 হয়। তাহলে সি এর মান কত? সি এর মান হচ্ছে 19 রান। 66 67 66 নম্বর বলেছে একটি ঝালাই দ্রব্য সীসা ও টিনের অনুপাত। সীসা হচ্ছে পিবি আর টিন হচ্ছে এসএন। পিবি লেড সীসা, এদের অনুপাত কত? 5:6। এরকম 12.1 কেজি অর্থাৎ টোটাল মিশ্রণ 12.1 কেজি টোটাল মিশ্রণে কত সীসা মেশালে অনুপাত 1:1 হবে? সীসা মেশাতে বলেছে, তাহলে 11 ইউনিট সমান এত, তাহলে 5 ইউনিট সমান কত? তাহলে 12.1 × 5/11, তাই না? 11 টোটাল ইউনিট 11, সীসা বের করছি 5 গুণ করে দিয়েছি, তাহলে 11 কে 11 কেটে গেল, তাহলে 5.5 এটা হচ্ছে পিবি সীসা। টোটাল যদি 12.1 হয় তাহলে তার থেকে যদি 5.5 বিয়োগ করি তাহলে থাকছে কত? 6.6। 6.6 হচ্ছে এসএন। 6.6, তাহলে কত সীসা মেশাবো? তাহলে 5.5 এর সাথে এক্স সীসা মিশালাম, তাহলে অনুপাত হবে 1:1। সেই জন্যই আমি ইকুয়াল লিখে দিলাম। 1:1 লেখা মানে এই লাইনটা আমি লিখতে পারি, তাই না? 1:1 অনুপাত লিখতে পারি। তাহলে এক্স সমান এটা ওই পাশে গেলে 1:1.1 কেজি। 1.1 কেজি আমাকে কি করতে হবে? মেশাতে হবে। বুঝতে পারলাম? নেক্সট ম্যাথ 67 বলেছে এক ব্যক্তির বেতন প্রথমে 20% কমানো হলো, পরে 20% বাড়ানো হলো, 4% হানি, তাই না? 4% হানি, 20% বাড়ালো, 20% কমালো, 20 × 20/100, তাহলে 20 মাইনাস 00, তাহলে এই জায়গাটা হলো 24, তাহলে -4% চলে গেল, অর্থাৎ 4% ক্ষতি। বা এইভাবে একই পার্সেন্টেজ দিলে আমরা এইভাবে করতে পারি, 20/20, 00 কেটে গেল, যা বেরোয় এটা হচ্ছে ক্ষতিতে বেরোয়। যেরকম 10% লাভ 10% ক্ষতি, তাই না? /100 সমান কাটলে কত হবে? 1% কি হবে? এটাও ক্ষতি হবে। তো ডাইরেক্ট আমরা এরকমও লিখতে পারি। বুঝতে পারলাম? 69 70 69 কোন দোকানদার 375 টাকা, 580 টাকা এবং 428 টাকা কিছু জিনিস কিনলো এবং সে জিনিসগুলি 436 টাকা, 635 টাকা ও 350 টাকা বিক্রি করলো, তাহলে তার লাভ কত টাকা বা ক্ষতি, এটাই বলেছে অঙ্কে। পরও যোগ করি, 3 1 11 18 1 10 1383 টাকা, আর এখানে 1 9 12 2 1 10 1421 টাকা। তাহলে 1383 টাকা বিয়োগ করতে হবে, 11 হবে 8, হাতে 1 9 12 হবে 3, হলে 38 টাকা লাভ হবে, কারণ এটা বিক্রি করেছে, তাই না? এটা বিক্রি করেছিল, এটা কিনেছিল, তাহলে 38 টাকা বেশি আছে, 38 টাকা লাভ। টাকা লাভ, পার্সেন্টেজ বলেনি, টাকা বলেছে। এবার হচ্ছে 70 নম্বর বলেছে 270 গ্রাম 3 কিলোগ্রামের কত অংশ? 270 আর 3 কিলোকে গ্রামে করে নাও, 3000 গ্রাম, 00 কেটে দাও, 3 100-তে 300, 3 9 27, তাহলে 9/100 এত অংশ। 74 নম্বর 20 জন ছাত্রছাত্রী একে অপরের সঙ্গে গ্রিটিংস কার্ড দেওয়া নেওয়া করলে মোট কতগুলি কার্ডের প্রয়োজন হ্যান্ডশেক করার মতো? হ্যান্ডশেকের সূত্র হচ্ছে n × n-1/2, ঠিক আছে? n হচ্ছে এখানে কত? 20, তাহলে 20 × 20 থেকে 1 বাদ দিলে 19 থাকে 2, তাহলে 10 দুগুণে 20 হয়ে গেল 190টি। n × n-1/2 হয়ে গেল উত্তর 75। কিছু সংখ্যক ছাত্রকে 10, 15 এবং 25টি লাইন সমান লাইনে
এবং একটি পূর্ণবর্গ আকারেও সাজানো যেতে পারে ছাত্রদের ন্যূনতম সংখ্যা। অপশনের দিকে তাকাও, কোনটা একটা পূর্ণবর্গ? 900টাই, 30-এর বর্গ, তো না, অ্যান্সার ওটাই। কিন্তু তার আগে দেখতে হবে কত দিয়ে যায়, 5 দিয়ে। 5 দুগুণে 10, 3 5 15, 5 5 25, 3 5 15, 15 দুগুণে 30, আর হচ্ছে 150। কিন্তু এখানে বলেছে যে একটি পূর্ণবর্গ আকারে সাজানো যেতে পারে, তাহলে 150 150 সাথে কত গুণ করব যে একটা পূর্ণবর্গ হবে? যদি 5 গুণ করি, 5 15 75, 750 হবে না। 4 দিয়ে গুণ করলে 4 15 60, 600 হবে না। 3 দিয়ে 3 15 45 হবে না। একমাত্র 6 দিয়ে যদি গুণ করি, 6 15 900, এটা একটা পূর্ণবর্গ যার হচ্ছে 30-এর বর্গ। এটাই অ্যান্সার, এটাই বলেছে অঙ্কে। 79, এক ব্যক্তি মূলধনের 1/3 অংশ, মূলধন x টাকা, তার 1/3 অংশ 7%, 7/100 প্লাস, এইভাবে যেতে হবে। এবং 1/4 অংশ অর্থাৎ x/4 অংশ, সেটা হচ্ছে বার্ষিক 8%, 8/100। এবং বাকি অংশ, তাহলে কি কি নিয়েছিল? 1/3 আর 1/4, এই অংশগুলো নিয়েছিল কত থেকে? এক অংশ থেকে। তাহলে লসাগু কত? 12। তাহলে 12 - 4 + 3, তাহলে থাকছে কত? 5/12। এটা অবশিষ্ট, এই অবশিষ্টটা নিচ্ছে 5/12। কত পার্সেন্টেজে? 10%। ঠিক আছে, এটা মিটিয়ে দিলাম 5/12টা, তাহলে 10%। কালো কালো হয়ে যায়। তাহলে এখানে পাচ্ছি কত? 7x/300 প্লাস 8x/400 প্লাস 50x/1200 ইকুয়াল টু, লাস্টে বলেছে 561 টাকা। কি? 561 টাকা তার বার্ষিক আয় হয়, ইকুয়াল 561। এটা হচ্ছে অঙ্ক। লসাগু কত? 1200। 3 4 12, 4 7 28x, 3 8 24x, আর এখানে 50x। টোটাল মিলে হচ্ছে 102x উপরে, আর বাই 1200 ইকুয়াল টু 561। 5 দুগুণে 10, 2 1 2, 6 দুগুণে 12। এটা কত দিয়ে কাটে? দেখো, 3 দুগুণে 600, 3 17 51, 17 দিয়ে কেটে যায়, 3 17 51, 3 17 51। তাহলে x = 200 নিচে, আর উপরে 33, 6600। গুণ করে দিলে 6600 টাকা। 81 নম্বর, 82 নম্বর। 81 নম্বর, 6 জন লোক 5 ঘন্টায় একটি লরি থেকে কয়লা নামাতে পারে? 6 জন লোক 5 ঘন্টায় একটি লরি থেকে, একটি লরিকে নিচে রাখতে হবে, নামাতে পারে, সমান সমান কাজের অঙ্ক। 15 জন লোক 3টি লরি কত সময়ে, টি টাইমে, এটা অঙ্ক। সাজানোটাই মেন। ঠিক আছে, লরিটাকে নিচে রাখতে হবে। তাহলে 3 5 15, 3 দুগুণে 6, বা 3 3 কেটে দিলেও হতো। তাহলে টি = 6 ঘন্টা। এই 3 কেটে দিল, 6টা এখানেই থাকতো। ব্যাপারটা একই, চোখে পড়ে না অনেক সময়। নেক্সট অঙ্ক 82 বলেছে একটি বাক্সে টাকা, আধুলি ও সিকির অনুপাত। টাকা 1 টাকা, আধুলি বলতে 50 পয়সা, সিকি বলতে 25 পয়সা। তাহলে 1 টাকার অনুপাত কত? 1 টাকার অনুপাত হচ্ছে 3:3x। 50 পয়সাকে টাকা করতে গেলে 50/100 অর্থাৎ 1/2, অর্থাৎ x/2 ইন্টু তার অনুপাত 4। তার অনুপাত কত? 4 দিয়েছে না, 3:4:5 দিয়েছে। এবং 25 পয়সাকে টাকা করতে গেলে 1/100 ইন্টু তার অনুপাত 5। তাহলে 4 25 100, অর্থাৎ 5x/4। তাহলে অঙ্কতে পাচ্ছি আমি 3x প্লাস 4x/2 প্লাস, বা 2x ধরতে পারো এই জায়গাটা, এই যে কেটে যায়। তাহলে 2x প্লাস 5x/4 ইকুয়াল টু 100 টাকা। ক্লিয়ার? 100 টাকা। তাহলে লসাগু কত? 4। তাহলে 12x প্লাস 8x প্লাস 5x হয়ে যাচ্ছে 25x। তাহলে 25x/4 ইকুয়াল টু 100। 4 25 100, x = 16। তাহলে কোনটা কত? তাহলে 3 16 48, 4 16 64,
5 16 80, এই হচ্ছে উত্তর। লাস্ট ম্যাথ 84। এক ব্যবসায়ী 10টি চেয়ার এবং 2টি টেবিল, 10টি চেয়ার 2টি টেবিল, দাম হচ্ছে 7,000 টাকা। সি ফর চেয়ার টেবিল 7,000 টাকা। শেষে আবার বলেছে 10টি চেয়ার প্লাস 3টি টেবিল, দাম হচ্ছে 8,000 টাকা। এবার কি করতে হবে? যোগ বিয়োগ করতে হবে। 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ, সাইন চেঞ্জ করে দাও। এখানে তো মিলে আছে, তার জন্য সাইন চেঞ্জ করে দিয়ে কেটে দিলাম। মাইনাস টি, এখানে মাইনাস কত হবে? 1,000, অর্থাৎ একটা টেবিলের দাম 1,000। এবার এই লাইনে বসাও 10c প্লাস টি এর মান 1,000, অর্থাৎ টি ইন্টু 2 2,000 ইকুয়াল 7,000। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। সি ইকুয়াল এই 2,000 ওই পাশে গেলে 5,000, শূন্য একটা কেটে দিলাম, তাহলে সি সমান সমান 500, অর্থাৎ একটি চেয়ারের দাম 500 টাকা। কত টাকা? 500 টাকা। ক্লিয়ার হলো? 23 নম্বর সেট লিলারের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট থেকে ম্যাথ কমপ্লিট। আরো কিছু সেট আছে, সেগুলো পরীক্ষার আগে ক্লিয়ার করে দেবো। এর মধ্যে অনেকে এনটিপিসির পরীক্ষা দিয়েছে, তারা বুঝতে পেরেছে বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির লেভেলের যে ম্যাথ, জিআই, রিজনিং যত কিছু থাকে, জিকে খুবই হার্ড, খুবই টাফ, মানে ইজি টু মডারেট না, ইজি টু হাই এরকম, তাই না? মানে ইজি তো নাই, মডারেট টু হাই এরকম, মডারেট টু হাই চলে যাবে একদম এরকম। তো তৈরি থাকবে সবসময় সংঘর্ষের জন্য, লড়াই করার জন্য। তার জন্য হাতিয়ার রাখতে হবে কাছে, ঢাল তরোয়াল সব রাখতে হবে, নালে নিধিরাম সর্দার হয়ে যাবে, এরকম বিষয় হয়ে দাঁড়াবে। ঠিক আছে? তো যাই হোক, 23 নম্বর সেট কমপ্লিট করলাম ম্যাথ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, একটু বেশি করে একটু শেয়ার করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। আর নতুন যদি হোক দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখার পরে ভালো লাগলে। আর বাকি ক্লাসগুলো যদি না দেখে থাকো, লিলারের ওয়েস্ট বেঙ্গল পুলিশ অবলিক কেপি কনস্টেবল দেওয়া একটা প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে ক্লাসগুলো দেখতে পারবে।